মাখন ভেবে সে সমানভাবে মাটি ভক্ষণ করে চলেছে তখন থেকে। গোপিনীদের কথা শুনে যশোদা তখনই সমস্ত কাজ ফেলে দৌড়ে গেল কৃষ্ণের কাছে। কই দেখি দেখি মুখে কতটা মাটি আছে। এই বলে যশোদা যখন কৃষ্ণের মুখগহ্বর দেখল, জোরে উলুধ্বনি, কৃষ্ণ মাটি খাচ্ছে। দেখল তখন সে যে দৃশ্য দেখল তাতে যশোদা মূর্ছিত হয়ে পড়ল। আমি কি দেখছি? আমার কৃষ্ণের মুখ গহ্বরে বিশ্বমা। নিজের ওইটুকু অবোধ বালকের মুখে ক্ষুদ্র বিশ্বব্রহ্মাণ্ডের স্বরূপ দেখে যশোদা চেতনালুপ্ত হয়েছিল। এটি শ্রীকৃষ্ণের অলৌকিকতার একটি নিদর্শন, যা তিনি তার মাতাকে দেখিয়েছিলেন। এই লীলা শ্রীকৃষ্ণের মৃত্তিকা ভক্ষণ নামে পরিচিত। এরূপ অসংখ্য কৃষ্ণ লীলার সঙ্গে আমরা সবাই পরিচিত। বাল্যকালে শ্রীকৃষ্ণ যেমন লীলাময় ছিলেন, তেমনই ছিলেন দুষ্ট, দুরন্ত ও চঞ্চল। মাখন চুরি, গোপীদের বস্ত্রহরণ এসব ছিল তার নিত্যদিনের দুষ্টুমি। তার দুরন্তপনাতে মা যশোদা মাঝে মাঝে ক্ষিপ্ত হয়ে তাকে দড়ি দিয়ে বাঁধতেন। আবার কখনো কৃষ্ণের মায়া ভরা চোখ দেখিয়ে তাকে বুকে টেনে নিতেন।
যাতে শুধু কৃষ্ণের কথা শোনালে তা অসম্পূর্ণ থেকে যাবে। কৃষ্ণকে সম্পূর্ণ করে রাধা। কৃষ্ণের আর এক শ্রেষ্ঠ লীলা হল রাধার সঙ্গে তার প্রেম লীলা। সেই বর্ণনা এখানে এবার শোনা। জগৎপালক শ্রীকৃষ্ণের প্রেয়সী ছিলেন রাধা, কিন্তু মজার ব্যাপার রাধা নিজেও তা জানতেন না। একদিন বর্ষানাবাসী রাধা তার সখীগণ সহ কলসি বিক্রির উদ্দেশ্যে বাজারে গেলেন। সেখানে উপস্থিত হলেন শ্রীকৃষ্ণ তার রাধাকে দেখার উদ্দেশ্যে। সেখানে রাধা কৃষ্ণের কৈশোরকালের প্রথম সাক্ষাৎ। রাধা আমাদের সাধাসিধে হলেও কৃষ্ণ ছিলেন বড়ই দুষ্টু। তিনি রাধাকে উত্তপ্ত করে মজা নিতে শুরু করলেন। কংসের ষড়যন্ত্রে গোকুল ধ্বংস হওয়ায় একসময় নন্দলাল সপরিবারে বর্ষানা গ্রামের পাশে বৃন্দাবনে বসবাস শুরু করলেন। এমনই একদিনে ভাইয়া শুনে যে ফুল দিয়ে কে ধরে ফোনটা মারিয়ে ফুল দেবে।